রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং ১৬তম সেশনের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ব্যবসা উন্নয়নের কৌশল, রিলেশনশিপ মার্কেটিং। চলুন সেশনটি শুরু করি। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে। নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। তাহলে এরপরে আমরা আলোচনা করব যে সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ব্লগিং করার সুবিধাগুলি কি কি। ওকে, সোশ্যাল মিডিয়াতে ব্লগিংয়ের সুবিধাগুলি কি কি, কীভাবে নিয়মিত ব্লগিং করবেন। তাহলে ওয়েবসাইটের ট্রাফিক, ব্লগিংয়ের মাধ্যমে কিন্তু আপনার ওয়েবসাইটে আপনি নিয়মিত ব্লগিং করলেন, সেই ব্লগ পড়ার জন্য কাস্টমাররা কিন্তু আপনার ওয়েবসাইটে আসলো। আপনি ব্লগিং করলেন ওয়েবসাইটে, সেটা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, লিঙ্কডিনে। তাহলে লিঙ্কডিন এবং ফেসবুক থেকে অনেক নতুন নতুন ফলোয়াররা আপনার ওয়েবসাইটে এসে আপনার ব্লগ পড়তে আসবে। তাহলে এভাবেই কিন্তু আপনি কাস্টমারদেরকে কাছে টেনে নিতে পারেন। এটাই হলো ব্লগিং করার সুবিধা। তাহলে ওয়েবসাইটে আপনি ট্রাফিক বৃদ্ধি করতে হলে আপনার ব্লগিংটা গুরুত্বপূর্ণ। ট্রাফিককে কাস্টমারে রূপান্তরিত করুন। তাহলে ওয়েবসাইটে যারা আসলো এদের সাথে ফার্দার আপনি কন্টেন্ট মার্কেটিং করে, ইমেল মার্কেটিং করে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে তাদের সাথে আপনি তাদের সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারেন এবং তাদেরকে নিয়মিত নতুন কাস্টমার হিসেবে আপনি রূপান্তর করতে পারেন। সো নিয়মিত ব্লগিং করেও কিন্তু অবশ্যই কাস্টমার ডেভেলপ করা যায়, এটা প্রমাণিত। আপনি যদি সুন্দরভাবে নিয়মিত বিষয়ভিত্তিক ব্লগিং করতে পারেন, আপনার ব্লগিংয়ের কারণেও কিন্তু অনেক নতুন নতুন কাস্টমার ডেভেলপমেন্ট করা সম্ভব। এবং সেই ধরনের কাস্টমারদের সাথে যদি আপনি রিলেশনশিপটা বজায় রাখতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকেও কিন্তু আপনি লয়াল কাস্টমার ডেভেলপমেন্ট করা সম্ভব। বিজনেস কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট করা সম্ভব। আমরা আগেও বলেছি যে এসইওর গুরুত্ব, অর্থাৎ আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আপনার সাইটের আপনি অবশ্যই ট্রাফিক বৃদ্ধি করতে পারেন, অর্থাৎ ফলোয়ার গ্রুপকে আপনার ওয়েবসাইটে আনতে পারেন। প্রফেশনাল এসইও এক্সপার্টদেরকে দিয়ে যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন আপনার ওয়েবসাইটের, তাহলে সেটা অনেক বেশি হেল্পফুল হবে। এবং এসইও হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, এবং কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি কাজটা সঠিকভাবে করতে পারেন, এবং কন্টেন্ট মার্কেটিংয়ের অবশ্যই গুরুত্ব রয়েছে। এখন আমরা আলোচনা করব যে আসলে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন, এটা কোনো না কোনো প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রির প্রোডাক্ট, তাই না? কোনো না কোনো শিল্প, সেটা শিল্প ইন্ডাস্ট্রির প্রোডাক্ট অথবা সার্ভিস। তাহলে এই ধরনের শিল্প ইন্ডাস্ট্রির কিন্তু অনেক ধরনের সেমিনার হয় দেশে, অনেক সিম্পোজিয়াম, সেমিনার, অনেক বড় বড় ইভেন্ট হয়, অনেক ফেয়ার হয়। তাহলে দেখেন এই সেমিনারে আপনি মানে যোগদানের যে বেনিফিটটা, সেটা কি? মানুষের সাথে নেটওয়ার্ক করার, আপনি সেমিনারে যখন যান তখন ওখানে অনেক পরিচিত অপরিচিত, দেশি বিদেশি অনেক মানুষের সাথে আপনার বিজনেস কার্ড এক্সচেঞ্জের সুযোগ হয়, পরিচিত হওয়ার সুযোগ হয়, ফিডব্যাক নেওয়ার সুযোগ হয়, নতুন নতুন আইডিয়া শেখার সুযোগ হয়, নতুন নতুন ইনোভেশন, ক্রিয়েটিভিটি দেখার সুযোগ হয়। এর জন্য সেমিনার আসলে মিস করা উচিত না, অবশ্যই সেমিনারে যাওয়াটা উচিত। এবং কৌশলগত অংশীদারিত্ব গঠন, অর্থাৎ সেমিনারে আপনি অ্যাজ এ বিজনেস পার্টনার হিসেবে পার্টিসিপেট করলেন, সেমিনারে আপনি স্পন্সর করলেন। তাহলে এই যে সেমিনারের সাথে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কিন্তু আপনি সেখানে বড় রোল প্লে করতে পারেন, আপনি অনেক বড় কাস্টমার গ্রুপকে আপনি অ্যাটাক করতে পারেন। সো তাদেরকে আকর্ষণের মাধ্যমে কিন্তু আপনি আপনার নিউ কাস্টমারে রূপান্তর করতে পারেন, আপনার বিজনেস ডেভেলপমেন্ট করতে পারেন। ওয়েবসাইট ভিজিটরকে কাস্টমারে রূপান্তরিত করার পদ্ধতি, আপনার ওয়েবসাইটে কেউ ব্লগিং পড়তে আসলো অথবা ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্টের ফিচার বেনিফিট দেখতে আসলো, তাহলে সে হচ্ছে ওয়েবসাইটে আপনার ট্রাফিক। তাহলে ওয়েবসাইট অপটিমাইজেশন করে ভিজিটরকে কাস্টমারে রূপান্তরিত করা। তাহলে আপনি যদি নিয়মিত ফলো করেন যে আপনার ওয়েবসাইটের নিউ ভিজিটর কারা, সো তাদেরকে ফলো করে, তাদেরকে যদি আপনি সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন, লিঙ্কডিনে ফলো করতে পারেন, তাই না, ইউটিউবে ফলো করতে পারেন, তাদের অ্যাক্টিভিটি যদি নিয়মিত ফলো করে তাদেরকে ইমেল মার্কেটিং করতে পারেন, কন্টেন্ট মার্কেটিং করেন, আপনার যদি পোস্টে আপনি কমেন্টস করেন, সো তাদের সাথে এক ধরনের এঙ্গেজমেন্ট হবে, নেটওয়ার্কিং হবে, রিলেশনশিপ হবে, সেখান থেকে আপনি তাদেরকে কাস্টমারে পরিণত করতে পারেন। সেজন্য অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা লাগবে, এবং সেখান থেকে আপনি একটা নতুন কাস্টমার গ্রুপকে টার্গেট করে তাদেরকে আপনার নিউ কাস্টমার হিসেবে রূপান্তর করতে পারেন। সো এই বিষয়গুলি কিন্তু খুব জরুরি, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে এই কাজগুলি ভালোভাবে ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় হলো হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যে আমরা লাইভ চ্যাটের অপশান তৈরি করা। সো লাইভ চ্যাট ব্যবহার করে কাস্টমারকে সাপোর্ট করা, এটা বিশেষ করে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে এই কাজটা আপনি ভালোভাবেই করতে পারেন।
এবং লাইভ চ্যাট ব্যবহার করে কাস্টমারদেরকে আকর্ষণ করুন। লাইভ চ্যাট ব্যবহারের মাধ্যমে কাস্টমারের যে রিটেনশন এটাকে ধরে রাখবে, অর্থাৎ লাইভ চ্যাটের মাধ্যমে কাস্টমারদেরকে অবশ্যই কিন্তু আপনার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে রাখা যায়, কাস্টমারদেরকে কিন্তু ফলো আপে রাখা যায়, কাস্টমারকে টার্গেট করা যায়। তো এই কাজগুলি কিন্তু অনেক বেশি বেনিফিট রয়েছে। তো সোশ্যাল মিডিয়া আমরা এই কাজগুলির মাধ্যমে কিন্তু নতুন কাস্টমার ডেভেলপ করতে পারি। আরেকটা বিষয় হলো সোশ্যাল মিডিয়া আপনার শেয়ার প্রমোশন, অর্থাৎ প্রোডাক্ট বা সেবা সম্পর্কে শেয়ার করার জন্য ডিসকাউন্ট প্রদান করা। অর্থাৎ আপনি একটা পোস্ট করলেন, সো এই পোস্টটা যারা আপনি টার্গেট করে দিলেন যে 100 জনকে শেয়ার করবে তাকে আপনি একটা ডিসকাউন্ট দিবেন, অথবা 200 জনকে শেয়ার করলে ডিসকাউন্ট দিবেন, 50 জনকে শেয়ার করলে ডিসকাউন্ট দিবেন। এই ধরনের সোশ্যাল মিডিয়া আপনি প্রমোশন করতে পারেন নতুন কাস্টমার কাভারেজের জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটওয়ার্ক আপনার বিস্তার করতে পারেন, সেখানে সোশ্যাল মিডিয়া বুস্ট করেও কিন্তু আপনি প্রমোশনটা করতে পারেন। এবং আপনার শেয়ার প্রমোশন ব্যবহার করে কাস্টমার কাভারেজটা বৃদ্ধি করা যায়, নতুন কাস্টমারদেরকে কিন্তু আকর্ষণ করা যায়। এই কাজটাও কিন্তু খুব জরুরি। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অনলাইন ডিরেক্টরি ব্যবহার করার বেনিফিট। সেটা হচ্ছে অনলাইন ডিরেক্টরি ব্যবহার করে ব্যবসার প্রচার করা যায়। যদি আমরা অনলাইনে কাজটা সঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই এটা হোয়াটসঅ্যাপেও করা যায়, ইমেলের মাধ্যমে করা যায়, সোশ্যাল মিডিয়াও করা যায়। ডিরেক্টরি ব্যবহার করে কাস্টমারদেরকে আমরা নিয়মিত আকর্ষণ করতে পারি। এখানে যদি আপনার কাস্টমারদের মোবাইল নাম্বার অথবা ফোনের ডাটাবেস থাকে তাহলে আমরা কিন্তু ফোন কমিউনিকেশনের মাধ্যমে কাজটা করতে পারি। বাট এটা সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হলো আপনাকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে কাজটা সঠিকভাবে করা। সো ডাইরেক্টরি ব্যবহার করে আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে পারেন। যদি রেগুলার কাজটা করা যায় তাহলে অবশ্যই কাস্টমার আপনাকে আইডেন্টিফাই করতে পারবে, আপনিও কাস্টমারদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। এখন যেটা বলবো সেটা হলো আপনি কোনো সেমিনারে যদি আপনার স্পিকার হিসেবে পার্টিসিপেট করতে চান, গেস্ট স্পিকার হিসেবে, তাহলে সেটা কি? তাহলে বক্তা হিসেবে নিজেকে উপস্থাপন করে ব্যক্তিত্ব গড়ে তোলে। এটা হলো অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনি গেস্ট স্পিকার হিসেবে কোনো সেমিনারে যদি আপনি যেতে পারেন তাহলে সেটা কিন্তু হাজার হাজার কাস্টমারের সামনে আপনি আপনার প্রতিষ্ঠান, আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে যখন তথ্য উপস্থাপন করবেন সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে। তো এই ধরনের সুযোগ অবশ্যই আমাদের তৈরি করা উচিত এবং নেওয়া উচিত। এবং বক্তব্য দিয়ে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে পারেন এবং বক্তব্যের মাধ্যমে অ্যাজ এ স্পিকার হিসেবে আপনি যখন বড় নেটওয়ার্কিং সেশনে, সেমিনারে, ইভেন্টে বক্তব্য রাখবেন, অ্যাজ এ বক্তা হিসেবে আপনার ব্র্যান্ড ইমেজ বাড়বে, আপনার কোম্পানির ব্র্যান্ড ইমেজ বাড়বে এবং আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে তথ্য তুলে ধরবেন সেই প্রোডাক্ট বা সার্ভিসের ব্র্যান্ড ইমেজ বাড়বে। তো এভাবেও কিন্তু আপনি নিজেকে বিশ্বাসযোগ্য করতে পারেন। আবার কাস্টমারদের মনেও কিন্তু একটা আস্থা ও বিশ্বাসের সম্পর্ক কাস্টমারদের সাথে তৈরি করতে পারেন। কাস্টমাররা এইভাবে কিন্তু প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে জানবে এবং সেটা কাস্টমার অবশ্যই বিশ্বাস করবে, কাস্টমার পরবর্তীতে বিষয়গুলি নিয়ে যাচাই করবে। তাহলে বক্তব্য দেওয়ার যদি সুযোগ পান এই সুযোগটা আপনাকে খুঁজে নেওয়া উচিত অথবা সুযোগ তৈরি করে কিন্তু স্পিকার হওয়া উচিত। তাহলে প্রফেশনাল অর্গানাইজেশনে আপনি অংশগ্রহণ করুন, ট্রেড শোতে অংশগ্রহণ করুন, বিভিন্ন সেমিনারে যাওয়ার চেষ্টা করুন, সেখানে স্পিকার হিসেবে বক্তব্য দেওয়ার চেষ্টা করুন। এটাও কিন্তু রিলেশনশিপ তৈরি করার জন্য অথবা বিজনেস ডেভেলপমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং যারা আসলে এই বিষয়গুলি জানে তারা কিন্তু এভাবেই বিজনেস ডেভেলপমেন্টের জন্য কাজ করে। সো বক্তব্য দেওয়ার বেনিফিট যেটা আমরা বলি যে বক্তব্য আপনি সেমিনারে যখন স্পিকার হিসেবে কথা বলবেন তাহলে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে, আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে, আপনার প্রোডাক্টের কিংবা সার্ভিসের অথবা ব্র্যান্ডের ব্র্যান্ড ইমেজটা খুব সহজেই কিন্তু বৃদ্ধি পাবে। এবং আপনার স্পিকার হিসেবে যখন আপনার স্পিচটা রেডি করবেন তাহলে বিষয়ভিত্তিক আপনি স্পিচটা রেডি করবেন এবং সেটা নিয়ে অবশ্যই আপনাকে একটু কাস্টমার কারা হবে তাদেরকে নিয়ে একটু রিসার্চ করতে হবে। তো তাদের লাইকিংয়ের বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন। তো এই জন্য আপনার অবশ্যই কিছু প্রস্তুতি লাগবে এবং এগুলি খুব গুরুত্বপূর্ণ বিজনেস ডেভেলপমেন্টের পার্ট। তো এগুলি আসলে খুব স্পেশালাইজেশনের। আপনার যদি সেরকম অভিজ্ঞতা থাকে, যোগ্যতা, দক্ষতা থাকে তাহলে অবশ্যই আপনি ইভেন্টে স্পিকার হিসেবে নিজের পরিচিতি তুলে ধরতে পারেন এবং আপনার পরিচিতির সাথে সাথে আপনার প্রোডাক্ট, সার্ভিস কিংবা ব্র্যান্ডের পরিচিতিও আপনি কিন্তু হাজার হাজার মানুষের সামনে তুলে ধরতে পারেন। তাহলে বক্তব্য প্রধানের কৌশল সেটা হলো একদমই ক্লিয়ার, শর্ট এবং হলো কাস্টমারদেরকে টাচ করবে এমন স্পিচটা আপনি দিবেন এবং সেটার জন্য আপনাকে অবশ্যই অ্যাজ এ পাবলিক স্পিকার হিসেবে আপনি যথেষ্ট প্র্যাকটিস করতে হবে এবং আপনি ফাইনালি স্পিচ ডেলিভারির পূর্বে আপনি বারবার রিহার্সাল করে নিজেকে প্রস্তুত করে নেবেন। এবং কাস্টমার সম্পর্কে আগেই আপনার একটা ধারণা নিতে হবে যে আসলে কাস্টমাররা কোন বয়সের, তারা কোন ধরনের প্রোডাক্ট কিনতে চায়, তারা কেন সেমিনারে আসে। ওকে,
সো তাদের সাইকোলজি চিন্তা করে আপনাকে কিন্তু তাদের পছন্দসই একটা স্পিচ রেডি করে তাদেরকে যদি আপনি তাদের সামনে দিতে পারেন, সেটা অবশ্যই কাস্টমারদেরকে আকর্ষণ করবে। তো আমরা আজকে সেশন 16-এ আমরা আলোচনা করলাম যে আসলে বিজনেস ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজি। এখন আমরা তো আসলে অনেক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি, কিন্তু এই সেশনে এসে আমরা একটু ভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম। তাহলে এই স্ট্র্যাটেজিগুলিও আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা আসলে কোনো বই পুস্তকে লেখা থাকে না, কিন্তু বাস্তবে আপনি যখন একদমই মার্কেটে নেমে কাজ করতে যাবেন তখন দেখবেন যে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আশা করি আমাদের পরবর্তী সেশনগুলো আপনারা দেখবেন, এবং আমরা আশা করি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং নিয়ে ধারাবাহিকভাবে যদি আমাদের 27টি সেশন আপনারা দেখেন, তবে অবশ্যই আপনি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং নিয়ে অবশ্যই আপনি এক্সপার্ট হবেন। আপনি আপনার বিজনেস ডেভেলপমেন্টে অনেক বড় ভূমিকা রাখতে পারবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।